বরিশাল মাদক পয়সা ৩ মঠ। এই জায়গা ছোট্ট একটা দোকান আছে, এই জায়গা কিমাপুরি, আলুর চপ, টিক্কা, পেঁয়াজু এইসব পাওয়া যায়। তো প্রায় সময় আর কি আমরা কয়েকজন মিলে আই। তবে আইজগো সময় আসলে না, এইজন্য একলা, একলা চইলে এলাম। তো অনেকদিন যাবৎ ভিডিওর জন্য আর কি বাড়িতে বাইরিতে পারি না। এইজন্য খালাবাড়ি গেছিলাম বেড়াইতে, ওই জায়গাতে আওয়ার সময় কই যে এই জায়গা আজকে কিছু খাইয়ে যাই। আর আপনাদেরও জানাই যায় যে এই জায়গার কিমাপুরি, টিক্কা এইসব কিছু খাইতে আর কি কেমন লাগে। ওকে, এখন সময় হইতেছে গিয়া বিকাল 4:30টার মতো। নামাজ পড়ে আর কি প্রায় 2 থেকে 3 দিন পরে খালাতো ভাই করতে বাড়ির উদ্দেশ্যে যাইতেছি বিকজ অফ ইউটিউব। আর যখন আর কি ইউটিউবে ছিলেন না তখন অনেক বেড়াইছি, কিন্তু এখন আর ওই সময়টা নাই। এখন যাইতেছি। তো তারপরে এই জায়গা মাধব পয়সা বাজারে 3 মঠ আছে। 3 মঠের এই জায়গায় কিছু আর কি খাবার পাওয়া যায় ভাজা পোড়া, স্পেশালি আপনার আলু পুরি আর কি যেন করে রে, কিমা পুরি। তো ওই করে একটু খাই যাবো, এর লেগে বিকাল দিকে বাইরেছি, নিলে সকাল যাইতাম। তো এইটা আর কি এই জায়গা দিয়ে খাইয়া বাসা দিয়ে রাত্রে স্ক্রিপ্ট করতে হইবে, রাত্রে স্ক্রিপ্ট করে আগামীকালকে ভিডিও দিতে হইবে সেকেন্ড চ্যানেল, মেন চ্যানেলে আর সেকেন্ড চ্যানেলে দিমু। এখন যেটা শ্যুট করতেছি এইটা রাত্রেও দিতে পারি, আই থিঙ্ক সো। লেটস সি। ওকে, আমরা গ্রামের সাইডের তো মাধব পয়সা বরিশাল বানিরপাড়া হাইওয়ের মেন রাস্তা চলে এসেছি। মাধব পয়সা বাজার দিয়ে 3 মঠ কিছুটা দূরে, বেশি না, সর্বোচ্চ হইলে সাইকেল অথবা মোটর সাইকেল নিয়ে যাইতে 1 মিনিটের মতো লাগতে পারে। এখন আর কি ওই জায়গায় যাইতেছি। খাবারটা আর কি ভালো, আগেও খাইছি। স্পেশালি আমাদের এই গ্রামের সাইডে বরিশালের চেয়ে কম দামে খাবার পাওয়া যায়, লাইক 5টা 10টা 15টা 20টা। বরিশালের দিক কোনো কিছু খাইতে গেলেই অনেক বেশি লাগে, লাইক 20 30 40 50 টাকা নিচে কিছু নাই। তো প্রাইস পয়েন্ট হিসাবে আর কি এই জায়গার খাবারটা ভালোই। এখন তাই দেখি বানাইছে নাকি, সকালবেলা বানায় না, শুধুমাত্র বিকালই আর কি ওপেন থাকে। তো আসছে দেখি এই জায়গার দোকানটা খোলা আছে, শুধুমাত্র বিকালবেলায় খোলে। আসরের নামাজ পড় থেকে রাত্র অনেকক্ষণই খোলা থাকে, কিন্তু এইটা বিকালে বা সকালের দিকে তেমন একটা খোলা হয় না। এই জায়গা পাওয়া যায় টিক্কা, আলুর চপ, পেঁয়াজু। তবে এই জায়গার পুরিটাই আর কি বেশি ভালো, যেটা পুরি নাম হইতেছে গিয়া কিমা পুরি। কিন্তু এইটা আর কি অনেক আগে ভালো ছিল। ধরেন আপনি 2টা খাইছেন, 3 নাম্বারটা খাইতে পারবেন না। এটার ভিতরে আর কি এতটাই মাল মশলা থাকতো, কী যেন দিয়ে বানায় আমি জানি না। কিন্তু আমি এ জায়গায় গিয়ে লইছি 2টা টিক্কা আর 2টা আলু পুরি। কিমা পুরিটা খাইলে একটু যেন কেমন লাগে, আপনি একটা খাইবেন কিন্তু আরেকটা খাইতে পারবেন না। আর এই 2টা খাবারের টেস্ট যথেষ্টই ভালো, অ্যারাউন্ড আপনার 10+5 মিলে দিলে আর কি ভালো। টিক্কাটার ভিতরে আর কি আপনার 10টার ভিতরে এটা ঠিক আছে। তবে এই যে খাবার মূল মজাটা হইতেছে গিয়া, ধরেন আপনারা 4-5 জন বন্ধুবান্ধব আছেন, তারা মিললে এই জায়গায় আইসেন, এরপরে খাইলেন, একটু আড্ডা দিলেন, দেন চলে গেলেন। তবে এছাড়া যদি একলা একলান খান তাইলে মজা পাবেন না। যেমন আজকে আমি ঠিকই একলা আইছিলাম, বন্ধুরে ফোন দিয়েছিলাম একজন, কিন্তু ওকে আইতে পারবে না। তো এই জায়গা দিয়ে খাওয়া টাওয়া শেষে বাইরেই পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তেমনটা আর কি কথা বলা যায় না ভিতরে ভাইয়া, গ্রামের সাইড তো। যখন ক্যামেরা ডাউন করি আশেপাশে সবাই চাইয়ে থাকে, মনে হয় কি আকাম করতে আছে, এরকম একটা অবস্থা। এই জন্য ভয়েস ওভারটা বাড়ি দিতেছি, আর আমি বাড়ি যেতেছি লাফাদির ভিতর দিয়া। ওকে, খাওয়া টাওয়া শেষ, উদ্দেশ্য আন বাড়ির দিক। সো বাড়ি যেতেছি বরিশাল মাধব পয়সা 3 মঠ লাফা দিতন। ফুলতলার দিয়েও যাওয়া যায়, মাধব পয়সা হাই স্কুলের ওই জায়গাটা। তো যাইতে আসি আমি লাফা দিক দিয়ে, কারণ ওই জায়গায় দিয়ে খাওয়া টাওয়া শেষে আর কি ধারে হয় এই ব্রিজের এই জায়গা আর কি একদিন ভিডিও করছিলাম একটা, এই জায়গাটায়। তো আমার ব্যাগে একটা রাউটার আছে গ্রামীণ ফোনের 4G পকেট রাউটার। আইডিয়ার রিভিউ খুব শীঘ্রই চলে আসবে, একটা ভালো প্যাকেজ, অ্যারাউন্ড 3000 টাকায়। 2000 mAh আবার ব্যাটারিও আছে। তো এই জায়গায় কিছুক্ষণ খালানোর পর হঠাৎ মামাকে লাগে দেখা, ওকে মা তোমরা আইলে কমিয়ে দিয়া কই গেছিলা? কোরআন দিয়ে ওই ফুলতলার দিকে গেছো আর দিকে আইছো? ওকে, এখন মাগরিবের আজান দিতে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। আউটরোটা ভালো মতো দিতে পারলাম না, হঠাৎ মামাকে লাগে দেখা চললে এসে যেন কমরিত দিয়ে একেবারে জিনের মতো, আমি অবাক হয়ে গেলাম। যাই হোক, আর পকেট আউটরোটা রিভিউ আগামী 2-1 দিনের ভিতর চলে আসবে। আসসালামু আলাইকুম।